আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম আয়োজিত আজকের এই গোলটেবিল বৈঠকটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে বিভিন্ন ধরনের সংস্কার কমিশনের নাম আমরা শুনেছি এবং কমিশনগুলোর তৎপরতা আমরা দেখেছি। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর তৎপরতাও আমরা বিভিন্নভাবে দেখছি, কিন্তু অত্যন্ত হতাশাজনক এবং দুর্ভাগ্যজনকভাবে সত্য, জাতির মেরুদণ্ড যেই শিক্ষাকে বলা হয় সেই শিক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো কমিশন গঠিত হয়নি, যেটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আজকের এই গোলটেবিল বৈঠক থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, শিক্ষার উন্নয়নে একটি আদর্শ দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার, সে ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন এবং শিক্ষা কমিশন অবিলম্বে ঘোষণা করতে হবে এই সরকারকে। আর সেখানে স্বৈরাচারী শাসনের সময়ে যেই নাস্তিকতাবাদী ব্যক্তিবর্গ এইসব জায়গাগুলোতে জবরদখল করে বসেছিল, তাদের দিয়ে আর যাই হোক আদর্শ জাতি গঠনে কোনো ভূমিকা তারা রাখতে পারবে না, এটা স্বতঃসিদ্ধরূপে প্রমাণিত হয়েছে। অতএব এদেশের হক্কানি পীর মাশায়েখ, বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং যারা শিক্ষাবিদ রয়েছেন, জাতি গঠনে যারা কাজ করেন, তাদের সমন্বয়ে এই শিক্ষা কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। শিক্ষকদের দাবি নিয়ে আমাদের মাঠে নামতে হবে, কথা বলতে হবে। এটি অত্যন্ত পরিতাপের বিষয়, যেহেতু এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এই সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে পর যে দুইজন ব্যক্তি এসছেন তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কিন্তু আমাদের তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা যেন তাদের পেছনের কথা ভুলে গেছে। তারা যে শিক্ষক ছিলেন তখন তাদের কি প্রয়োজন ছিল এই প্রয়োজনটা তারা ভুলে গেছে। আমরা আজকের এই গোলটেবিল বৈঠক থেকে তাদেরকে মনে করিয়ে দিতে চাই, একজন শিক্ষকের প্রধান কাজ হচ্ছে জাতি গঠনে তারা কারিগর হিসেবে ভূমিকা পালন করবে। অতএব এই সরকারের তারা যেখানে আছে সেখান থেকেও যাতে এই দেশ এবং জাতি গঠন করার জন্য কারিগর হিসেবে ভূমিকা পালন করার জন্য তারা অবদান রাখতে পারে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আর আমি আপনাদের সাথে আজকে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ ফোরাম, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও আমি আজকে নিজেকে অধ্যক্ষ মনে করছি। এ কারণে বিশ্ববিদ্যালয়ে একটি ফ্যাকাল্টির আমি ডিন হিসেবে, এটিকে কোন বিশ্ববিদ্যালয় স্কুল বলা হয়, কোন বিশ্ববিদ্যালয় কলেজ বলা হয়, কোন বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি বলা হয়। অতএব আমি ফ্যাকাল্টি স্কুল বা কলেজের প্রধান হিসেবে আমিও আপনাদের সাথে আজকে থেকে অধ্যক্ষের কাতারে সামিল হলাম। একই সাথে এখানে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবেও আমি আপনাদের সাথে আজকে একত্রতা ঘোষণা করলাম। আমাদের দেশের এই শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের জন্য আমি সর্বাত্মকভাবে আমার সংগঠন সহ আপনাদের পাশে আছি, সাথে আছি এবং এই দাবি আদায় হওয়া পর্যন্ত শেষ অবধি আপনাদের সাথে আছি। আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা শুনব এবং আমরা এখানে অত্যন্ত গর্বিত হয়েছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, তিনি তার আসনে আসীন হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ইসলামী শিক্ষার একটি জয় জয়কার তিনি গড়ে তুলতে পেরেছেন। মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে তিনি অভূতপূর্ব সংস্কার তিনি হাত দিয়েছেন এবং যেগুলো বাস্তবায়িত হচ্ছে, আমরা চাই তিনি যতদিন আছেন তিনি এমন ভূমিকা পালন করবে, জাতি ইতিহাস তাকে স্বর্ণাক্ষরে লিখিত রাখবে এবং জাতি তাকে স্মরণ করবে। আজকে অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম এই আয়োজন করেছেন এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, বক্তব্য রাখছেন। ধন্যবাদ প্রফেসর ডক্টর হানিফ খানকে এবং